সত্যি বন্ধুরা এতটা খারাপ লাগতাছে, মানে ভিডিওতে কয়েকদিন ধরে আসতে পারছি না। ও মৃত্যুবরণ করেছে গত শুক্রবারে। ইনশাল্লাহ ভালো দিনে মৃত্যুবরণ করেছে। আপনাদের পায়ে পড়ছি বন্ধুরা, প্লিজ কমেন্টে একটা আমিন লিখে যাবেন এবং আমার বোনটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি সবাই ভালো আছেন তারা। বন্ধুরা, আপনাদের সবারই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি হয়তোবা আপনারা টাইটেলে বা থাম্বনেলে দেখতে পেরেছেন যে রত্না পাগলি মারা গেছে। কিন্তু না বন্ধুরা, রত্না পাগলি মারা যায়নি। মারা গেছে যে মেয়েটি, সেই মেয়েটিকে দেখুন। মেয়েটির নাম আশা, আমার নিজেরই খালাতো বোন। মেয়েটি কোরআনের পাখি ছিল, অন্যদিক দিয়ে প্রতিবাদী ছিল। সে অন্যায় সহ্য করতে পারতো না, যে কোনো অন্যায় হোক ও সহ্য করতে পারতো না। প্রমাণ সহ আপনাদের দেখাই বন্ধুরা। রত্না পাগলির ওইখানে ও একবার গিয়েছিল। যখন রত্না পাগলির খালা ওকে মারে, তখন দেখেন আমার সাথে কিভাবে প্রতিবাদ নিয়ে গিয়েছিল। ওর হাতেই থাল ছিল, প্লেট যাকে বলা হয়, পাতিল ছিল, চামচ ছিল, আরও কিছু ছিল। রত্না পাগলিকে দেওয়ার জন্য গিয়েছিলাম আমরা, কিন্তু রত্না পাগলির খালা ওইখানে আমাদের ওইগুলো নিয়ে যাইতে দিবে না। তো সেই সময় ও একটু প্রতিবাদ করেছিল আর কি। এতগুলো সিকিউরিটি, তারপরে রত্না পাগলির খালা কেমন করে আমাদের সাথে গ্যাঞ্জাম করতে আসছে। তো আমি তো রত্না পাগলির খালার থেকে অনেক দূরে আছি। সত্যি বন্ধুরা এতটা খারাপ লাগতাছে, মানে ভিডিওতে কয়েকদিন ধরে আসতে পারছি না। ও মৃত্যুবরণ করেছে গত শুক্রবারে। ইনশাল্লাহ ভালো দিনে মৃত্যুবরণ করেছে। আপনাদের পায়ে পড়ছি বন্ধুরা, প্লিজ কমেন্টে একটা আমিন লিখে যাবেন এবং আমার বোনটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। প্লিজ বন্ধুরা, সবারই একদিন যাইতে হবে সেই না ফিরার দেশে। আমার বোনটা আজ অল্প বয়সে চলে গেছে। প্লিজ প্লিজ বন্ধুরা, সবাই একটু আমার বোনের জন্য কমেন্টে আমিন লিখবেন, দোয়া করবেন আমার বোনের জন্য। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। রত্না পাগলির জন্য আমরা যে থালা বাসনগুলো ক্রয় করেছিলাম, সেগুলো আমার কাছে আজও গচ্ছিত আছে, কিন্তু আমার বোনটাকে তো আর ফেরাতে পারবো না। বোনটা চলে গেল। আর রত্না পাগলির ওইখানে আমি এখনো যাওয়ার চেষ্টা করি, যেন তার আমানতটা তাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু পারি না। একটাই কারণ, তার খালা, নিজের খালা না, মানে পালক খালা, ওই খালাটা ডিস্টার্ব করে। এমনও রেকর্ড আছে ওই মহিলার, মানে পুরুষ মানুষের গায়েও আঘাত করে। মানে কি বলবো, ওইখানে যাওয়ার যতই চেষ্টা করি ততই বাধা দেয়। আচ্ছা দেখি আনো তো কি কি আছে, দেখা লাগবে। আচ্ছা নিয়ে আসো যাও। এখনো মনে করেন ধুলাবালি পড়ে গেছে অনেক দিন, 1 বছর প্লাস হবে। এতদিন আগেকার আসবাবপত্র এখন আমার কাছে আছে। এক মিনিট ওয়েট করুন। দেখে ওইগুলো দিয়ে যাও আগে। হ্যাঁ আসো। এই যে স্যারের জন্য গ্লাসও আছে ছোট্ট। এখানে কি কি আছে দেখাই দিচ্ছে। এটা খাওয়ার গ্লাস। পাতিলটা বাইরে থোয়া হয়েছে না, অনেক দিন হয়ে গেছে, 1 বছর। পাতিলটাই শুধু বাইরে। পেট ভরাই না, আমরা কি সবকিছু দিয়ে যাই, কারণ আমরা কিছু দেই না, ওই না আমার জন্য নিয়ে আইছি। রত্না পানি খাওয়ার জন্য কিনছিলাম।
আর এই পিসি গ্লাসটা ওর একটা ছোট্ট বাবু ছিল, কি যেন নাম, যাই কতটা মনে নাই। মানে সব কিছুই যেদিন আমি বলছি বন্ধুরা, আমি তো রত্না পাগলির কাছে যাইতে ইচ্ছা করলেও যাইতে পারি না, তাই এই জিনিসগুলো আমার অন্য কোনো গরিব অসহায় মানুষকে দিতে হবে। আর দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। তাহলে কি কি আছে? এই গ্লাসটা ভিতরে ছিলেন আচ্ছা, গ্লাস। দুটা গ্লাস, এটা ওই ছেলের জন্য একটা ওর বউ। আর এটা কি খুন্তি না কি বলে? সুন্নি। সুন্নি, খুন্তি, যাই হোক আমরা খুন্তি বলে থাকি। আর পাতিল তো দেখাইছি, তাই না? আর কি আছে দেখি। এখানে থালা বাসন জগ মগ মানে চামচ আছে, মানে যেগুলো লাগে। সিরিয়াস হলো, নতুন পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে। এই যে এই জগ, যে জব এখনো প্যাকেটিংয়ে আছে, ভিতরে কি অবস্থা আল্লাহ ভালো জানে। এটা ওর ছেলের জন্য। এটা ওর ছেলের জন্য, ছেলে বাবু। দেখি কয়টা থালা দেখি। দেখাও। তিনটা থাল, একটা বাটি, এই যে এই তিনটা থাল। এই যে এখানে একটা প্লেট। মোট কয়টা প্লেট? তিনটা। মোট মোট 3টা প্লেট 3 জনের জন্য। আর এই ছোট প্লেটটা হচ্ছে ওর ছেলে বাবুটার জন্য। আর এখানে কি? এটা বাটি। বাটি একটা আর এই যে তরকারি ভরার জন্য। এটা চামচ। আর এটাও চামচ। তো এতগুলো জিনিস রত্না পাগলির জন্য আমরা কিনেছিলাম, আজও আমাদের কাছে আছে, আমরা ওইখানে যাইতে পারি না। মানে অনেকেই অনেকভাবে বাধা সৃষ্টি করে, দেখে ধরো রেখে আসো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন অনেক বাধা সৃষ্টি করে। অনেক বড় বড় ইউটিউবারও ওইখানে গিয়ে আমার নামে মিথ্যা বদনাম করে। আর কি বলবো, মানে আসলে কেউ চায় না তার কাজটা অন্য কেউ করুক, বা তার কাজের মতো কাজ অন্য কেউ পাক। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার সেই ছোট্ট বোনটার জন্য কমেন্টে একটি আমিন লিখবেন, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন, আমিন। আর আপনাদের সবারই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।